এবার অ্যালকোহলের কিছু বৈশিষ্ট্য নিয়ে চিন্তা করা যাক। আমরা দেখেছিলাম যে অ্যালকোহলের সাধারণ সংকেত হলো কোনো ধরনের গ্রুপ বা কার্বন চেইন একটা অক্সিজেনের সাথে যুক্ত হবে, যেটা একটা হাইড্রোজেনের সাথে যুক্ত। আর অক্সিজেনের দুই জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন থাকবে। পানির সাথে এটা তুলনা করা যাক। পানির অণু দেখতে এরকম, একটা হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন যুক্ত, যেটা আরেকটা হাইড্রোজেনের সাথে যুক্ত। অক্সিজেনটাতে দুই জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে। এখন পানির ক্ষেত্রে অক্সিজেনটা হাইড্রোজেনের তুলনায় অনেক বেশি তড়িৎ ঋণাত্মক, তাই এটা বন্ধন ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানে। এখানে অক্সিজেনের প্রান্তে আংশিক নেগেটিভ চার্জ থাকে, আর হাইড্রোজেনের প্রান্তে আংশিক পজিটিভ চার্জ আছে। আর এই কারণে পানির অণুগুলো নিজেদের মধ্যে বন্ধন গঠিত হয়, আর এর স্ফুটনাঙ্ক অনেক কম হয় না। তখন এর স্ফুটনাঙ্ক অনেক কম হয় না। সেটা দেখানো যাক। আমি এটা কপি করে পেস্ট করি। আমরা আগেই রেগুলার কেমিস্ট্রিতে এটা দেখেছি, এটা কপি করে পেস্ট করলাম। এখানে আরও কিছু পানির অণু আঁকা যাক। এখানে আরও একটা পানির অণু আঁকি। পানির অণুর অক্সিজেন প্রান্তে আংশিক নেগেটিভ চার্জ আর হাইড্রোজেন প্রান্তে আংশিক পজিটিভ চার্জ থাকার কারণে একটা পানির অণু অক্সিজেনের অন্য একটা পানির অণুর হাইড্রোজেনের দিকে আকর্ষিত হবে। আমরা এটা আগেই দেখেছি। আমরা এটাকে বলি হাইড্রোজেন বন্ধন। এখানকার এই বন্ধন হলো হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন। অ্যালকোহলের ক্ষেত্রেও ঠিক একই জিনিস ঘটতে পারে। অ্যালকোহলের ক্ষেত্রে যদিও শুধুমাত্র হাইড্রোজেন প্রান্তে আংশিক পজিটিভ চার্জ থাকে, আমরা জানি না এখানে ঠিক কী ঘটছে। এখানে কার্বন এই অক্সিজেনের সাথে বন্ধনযুক্ত থাকতে পারে, আর কার্বন থাকলে এটা যথেষ্ট পরিমাণে তড়িৎ ঋণাত্মক। এদের ইলেকট্রনকে কেউ এত বেশি টানতে পারবে না যেমনটা পারবে হাইড্রোজেনের ইলেকট্রনকে। তাহলে অ্যালকোহলের ক্ষেত্রে আমি এখানে র্যাডিক্যালের জন্য আর না লিখে বরং জিনিসটাকে আরেকটু বাস্তবসম্মত করি। এখানে একটা আসল অ্যালকোহল আঁকা যাক। আমরা আসল অ্যালকোহল হিসাবে মিথানল নিতে পারি। আমরা মিথানল নিতে পারি, যেটা দেখতে এরকম হবে। এখানে এর সাথে একটা হাইড্রোজেন আছে। অক্সিজেন হাইড্রোজেনের তুলনায় অনেক বেশি তড়িৎ ঋণাত্মক, তাই এখানে আংশিক নেগেটিভ চার্জ থাকবে, আর এখানে থাকবে আংশিক পজিটিভ চার্জ। এক্ষেত্রেও হাইড্রোজেন বন্ধন গঠনের কারণে এর স্ফুটনাঙ্ক যথেষ্ট বেশি হবে। এটা হঠাৎ করে বাষ্পীয় অবস্থায় চলে যাবে না, এটা নিজেদের মধ্যে বন্ধনযুক্ত হতে চেষ্টা করবে। আমি এটা কপি করে পেস্ট করছি। তাহলে এটাতেও হাইড্রোজেন বন্ধন গঠিত হবে, যদিও এই বন্ধন পানিতে যত শক্তিশালী ছিল এখানে ততটা শক্তিশালী হবে না। এই কারণে মিথনলের মতো কিছুর স্ফুটনাঙ্ক পানির স্ফুটনাঙ্কের চেয়ে কম হয়। সহজেই এটাকে বাষ্পীভূত করা যায়। এই বন্ধনগুলো সহজেই ভাঙা যায়, কারণ এখানে হাইড্রোজেন বন্ধন অনেক বেশি থাকে না। এখানে এটা হলো মিথানলে হাইড্রোজেন বন্ধনের উদাহরণ। এখন মেথানলে হাইড্রোজেন বন্ধন হতে পারে কারণ এর কিছুটা পোলারিটি আছে, আর পানির অবশ্যই হাইড্রোজেন বন্ধন আছে। মিথানল প্রকৃতপক্ষে পানিতে মিশ্রিত হয়, আর এর অর্থ হলো এটা পানিতে যে কোনো অনুপাতে দ্রবণীয় হয়। যতটুকু মিথানল বা যতটুকু পানি থাকুক না কেন, মিথানল দ্রবণীয় হবে। আমি কিছু মেথানল অণু আঁকি। এখানে এটা হলো পানি। আপনি যদি এখানে একটা মেথানল অণু আঁকেন তবে সেটার এখানে একটা হাইড্রোজেন বন্ধন থাকবে। আমি এবার আরেকটা মেথানল অণু আঁকছি এখানে কোথাও। এতে আরেকটা হাইড্রোজেন বন্ধন থাকবে এখানে। এই কারণে মিথানল পানিতে দ্রবণীয় হয়। এখন এখন যদি এই চেইনটা বাড়তে থাকে বা এই অ্যালকোহলটার যদি অনেক বড় র্যাডিক্যাল চেইন থাকে, তবে এটা ততই পানিতে কম দ্রবণীয় হবে। কিন্তু এদের স্ফুটনাঙ্ক বাড়তে থাকে। এর কারণটা চিন্তা করা যাক। আমি একটা অ্যালকোহল নিচ্ছি। ধরে নিলাম যে আমি বিউটানল নিলাম। বিউটানলে 4টা কার্বন আছে। এটা হবে H3C। আমি এটা এভাবে আঁকি, H3C, CH2, CH2, CH। এটা এভাবে করি, H2C। এবার এই শেষ কার্বনটা অক্সিজেনের সাথে যুক্ত হবে। এটা অক্সিজেনের সাথে যুক্ত হবে, যার সাথে যুক্ত থাকবে হাইড্রোজেন। এখন যদি এরকম কোনো অবস্থা থাকে তবে অক্সিজেনের আংশিক নেগেটিভ চার্জ থাকবে, এই হাইড্রোজেনের আংশিক পজিটিভ চার্জ থাকবে, যেরকমটা আমরা উপরে পানি আর মেথানলের ক্ষেত্রে দেখেছিলাম। কিন্তু এবার এখানে এই বড় জিনিসটা আছে, যার কোনো পোলারিটি নাই। অ্যালকোহলের এই অংশটা পানিতে দ্রবণীয় হবে না। এটা এখানকার এই অংশটারও দ্রবণীয় হওয়াটা কঠিন করে দেবে। তাই এখানকার এই জিনিসটা কম দ্রবণীয়, এটা কম দ্রবণীয়।
এরপরও এটা কিছুটা দ্রবণীয়। এখানে যদি অক্সিজেন থাকে তাহলে এক্ষেত্রেও কিছু হাইড্রোজেন বন্ধন গঠিত হবে, কিন্তু এখানকার এখানকার এই অংশটাকে আপনি এভাবে কল্পনা করতে পারেন যে এটা পানিতে দ্রবীভূত হতে চায় না, এটা পোলার নয়। এটা নির্দিষ্টভাবে এই বিউটানল আসলে পানিতে দ্রবণীয় হয়, কিন্তু এটা যে কোনো অনুপাতে দ্রবীভূত হয় না। মিথানল হলো মিসেবল বা মিশ্রণীয়। আমি এটা লিখি, এটা একটা নতুন শব্দ। আমার মনে হয় না আমি এই অর্গানিক কেমিস্ট্রির ভিডিওর আগে কখনো এটা ব্যবহার করেছি। আমি এটা উজ্জ্বল রং দিয়ে লিখি, যেহেতু এটা একটা নতুন শব্দ। মেথানল হলো মিসেবল। এর অর্থ হলো যে কোনো অনুপাতে দ্রবণীয়। এটা যে কোনো অনুপাতে দ্রবণীয়। আমার চিন্তা করার কোনো দরকার নেই যে কত পার্সেন্ট মিথানল বা কত পার্সেন্ট পানি আছে। মিথানল সব ক্ষেত্রেই পানিতে দ্রবণীয় হবে, যে কোনো অনুপাতে দ্রবণীয় হবে। আপনি যদি বিউটানলের দিকে তাকান তবে এটাও দ্রবণীয় হয়, কিন্তু যে কোনো অনুপাতে হয় না। আপনার যদি অনেক পরিমাণ বিউটানল থাকে তবে এর কিছু অংশ পানিতে দ্রবীভূত হবে না। এটা দ্রবণীয়। এখানকার এই বিউটানল হলো দ্রবণীয় বা সলিউবল, কিন্তু এটা পানিতে মিসেবল নয়। আপনার যদি অনেক পরিমাণ বিউটানল থাকে তবে হঠাৎ করে এর কিছু অংশ দ্রবীভূত হতে পারবে না। এটা যদি ডেকানল বা এরকম বড় কোনো কার্বন চেইন হতো তবে এটা একদম দ্রবণীয় হতো না। আপনি হয়তো অনেকগুলো অণু পানিতে দিলেন, কিন্তু এদের বেশিরভাগই দ্রবণীয় হবে না। আর আরেকটা কারণ হলো, আমি এটার কিছুটা হিন্ট দিয়েছিলাম। আপনি জানেন যে যে কারণে অ্যালকোহলের স্ফুটনাঙ্ক খুব একটা কম নয়, তা হলো এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। কিন্তু আপনি বলতে পারেন যে এই বড় কার্বন চেইনটাতে হাইড্রোজেন বন্ধনের পরিমাণ অনেক কম, তাই এটার স্ফুটনাঙ্ক হয়তো কম হবে। কিন্তু প্রকৃতপক্ষে এই চেইনটা যত বড় হতে থাকে স্ফুটনাঙ্ক ততই বাড়তে থাকে। এর কারণ হলো এই চেইনে নিজেদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হতে পারে। তাহলে এই চেইন যত লম্বা হবে, আর অনেক লম্বা হলে বা আর এর চেইনটা অনেক লম্বা হলে আমরা বলতে পারি যে সেই অ্যালকোহলটার স্ফুটনাঙ্ক বেশি হবে, এটা বেশি শক্ত। আপনাকে সিস্টেমে বেশি তাপ দিতে হবে বা তাপমাত্রা বেশি হতে হবে এটাকে ভেঙে ফেলার জন্য। এখানে এটা যদি একটা ডেকানল অণু হয়, অন্য একটা ডেকানল অণু দেখতে এরকম হতে পারে, সেটা এরকম দেখাতে পারে। এখানে একটা অক্সিজেন, একটা হাইড্রোজেন আর এরপর কার্বনগুলো আছে। তাহলে এখানে আছে সিএইচ, CH2, CH2, H3C। এটা আরেকটা বিউটানল। আর এই দুইটা চেইনের মধ্যে ভ্যান ডার ওয়ালস বল কাজ করবে। তাই যদিও এদের পোলারিটি নেই, তবুও এদের মধ্যে কিছুটা পোলার ক্রিয়া প্রতিক্রিয়া হবে। এখানে হাইড্রোজেন বন্ধন থাকবে, এটা আমরা এর মধ্যেই অনেকবার দেখেছি। এই লম্বা চেইনগুলোতে লন্ডন ডিসপারশন বল কাজ করবে, যেটা এক ধরনের ভ্যান ডার ওয়ালস বল। যদিও এরা নিরপেক্ষ, তবুও যখন তখন এদের যে কোনোটা কোনো এক পাশে কিছুটা নেগেটিভ হতে পারে। তাই এক্ষেত্রে খুব ক্ষণস্থায়ী আংশিক নেগেটিভ চার্জ পাওয়া যেতে পারে। আর এটা শুধুমাত্র ঘটে ইলেকট্রনের এলোমেলো ছোটাছুটির কারণে। এই অণুটার এই পাশে হঠাৎ করে এখানে অনেক বেশি ইলেকট্রন থাকতে পারে, তাই এখানে আংশিক নেগেটিভ চার্জ থাকবে। আর এটার জন্য এখানে যে ইলেকট্রনগুলো ছিল সেগুলো এখানে থাকতে চাইবে না, তাই এখানে আংশিক পজিটিভ চার্জ থাকবে। আর এখানে খুবই ক্ষণস্থায়ী ক্রিয়া প্রতিক্রিয়া হবে। এটা খুবই দুর্বল বল, এটা হাইড্রোজেন বন্ধনের চেয়েও দুর্বল। কিন্তু এই চেনটা যদি বড় থেকে আরও বড় হয় ততই এদের পেঁচিয়ে যাওয়া বা কাছাকাছি আসার সম্ভাবনা বাড়ে। তখন এই লন্ডন ডিসপারশন বল বা ভ্যান ডার ওয়ালস বল সঞ্চালিত হতে থাকে। হঠাৎ করে এই দুইটা পরস্পরের দিকে আকর্ষিত হতে পারে, আবার আকর্ষণ থাকবে না। আবার এরা পরস্পরের দিকে আকর্ষিত হতে পারে, পরক্ষণে আকর্ষণ আর থাকবে না। এরা পরস্পরের দিকে আকর্ষিত হবে, আবার আকর্ষণ থাকবে না। আপনি কল্পনা করতে পারেন চেইন যত লম্বা হবে এই ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া তত বেশি হবে, তারা তত বেশি পরস্পরের দিকে আকর্ষিত হবে, তাই তাদেরকে ভেঙে ফেলা কঠিন হবে, এর স্ফুটনাঙ্ক বেশি হবে। এই দুইটাই হলো অ্যালকোহলের বৈশিষ্ট্যের বড় দুইটা দিক। ছোট চেইনের অ্যালকোহলগুলো পানিতে দ্রবণীয় হয়, খুব ছোটগুলো সম্পূর্ণ মিসেবল হয়। আর চেইন যত লম্বা হয় ততই এটাকে দ্রবীভূত করা কঠিন হয়, আর এর স্ফুটনাঙ্ক বেশি হয়। এদেরকে ভেঙে ফেলা কঠিন হয়, কারণ এক্ষেত্রে লন্ডন ডিসপারশন বল কাজ করে।